নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর সম্ভাষণ, সেই সঙ্গে শারদ শুভেচ্ছা। দেখুন, আমরা প্রত্যেক দিন ব্যক্তিগত জীবনে যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা কিন্তু খুব সিদ্ধান্তহীনতায় ভুগি। মনে করুন, পুজোর বাজার করা, কোথাও ঘুরতে যাওয়া, ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে কোন স্ট্রিম আপনি পছন্দ করবেন, বাড়িঘর কিভাবে তৈরি করবেন, গাড়ি, মোবাইল, ফার্নিচার কিনতে গেলে আপনি কিভাবে সেগুলো কিনবেন, এগুলো কিন্তু আমাদের খুব বিড়ম্বনায় ফেলে দেয়। কারণ আজকে আমাদের সামনে যে কোনো জিনিসের হরেক রকম অপশন, অনেক দরজা আমাদের সামনে খোলা, এবং সেখান থেকে সঠিক জিনিস পছন্দ করা সত্যিই খুব কঠিন। এবং এই সঠিক জিনিস বা যে জিনিস আমরা পছন্দ করলাম, যে কাজটা আমরা করলাম, অনেক কিছুর মধ্য থেকে, অনেক অপশনের মধ্য থেকে পরবর্তী সময় সেটি আমাদের কাছে ভালো লাগে না, মনে হয় আমরা বোধহয় ঠিক কাজটা করতে পারি না, আমরা নিজেরাই নিজেদেরকে দোষী সাব্যস্ত করি। কিন্তু আগেকার দিনে যখন আমাদের কাছে অপশন খুব কম ছিল, কাপড়ের দোকান অল্প কয়েকটা, ফার্নিচারের দোকান একটা দুটো, ঘুরতে গেলে সামান্য দু একটা জায়গার কথা আমরা জানতাম, বা ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে নির্দিষ্ট ধরা বাঁধা দু একটি স্ট্রিমে আমরা ছেলে মেয়েদেরকে পড়াতাম। এই যে জীবনযাপন ছিল, সেই জীবনযাপনের সঙ্গে এখন বিস্তর ফারাক হয়ে গেছে। কাজে এই ডিজিটাল যুগে অসংখ্য চাহিদার সঙ্গে নিজেদেরকে মিলিয়ে নিতে গেলে আমাদের নিজেদেরকেও নতুনভাবে গঠিত করতে হবে। আমরা কি কিনতে চাই সেটা একটা পরিকল্পনা, আমাদের বাজেট কত, কোন দোকান থেকে কিনব, এই সমস্ত চিন্তা ভাবনা করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা সেই আমার যা জিনিস বা চাহিদা, সেই অনুযায়ী কয়েকটি জিনিস মাত্র দেখে তার মধ্যে থেকে যেটা আমার কাছে সবচাইতে কার্যকরী মনে হবে সেই জিনিসটাই কেনা উচিত। নইলে আমরা কিন্তু এই বিড়ম্বনার থেকে বেরোতে পারবো না। আমরা সবসময় নিজেকেই দোষী সাব্যস্ত করব যে আমার কাছে তো আরও অনেক রাস্তা ছিল, অনেক রকম অপশান ছিল, আমি সেগুলো না নিয়ে এসব করে আমি নিজেকে বিড়ম্বনায় ফেলেছি এবং নিজেকে অখুশি করেছি। কাজেই সবার আগে নিজে খুশি থাকতে হবে এবং আমার চাহিদা নিজে ভালো করে জানতে হবে, এবং সেইভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে অনেক সুচিন্তিতভাবে আগেই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ সিদ্ধান্ত নিতে গিয়ে যদি আমি কাজ করতে গিয়ে সিদ্ধান্ত নিতে যাই, তাহলে কিন্তু আমাদের সিদ্ধান্ত এরকম সব ক্ষেত্রেই সঠিকভাবে নেওয়া সম্ভব হবে না। কাজেই এই শারদ উৎসবে সঠিক সিদ্ধান্ত নিন, সবাইকে খুশি রাখুন, আপনার পরিজন এবং আপনার সঙ্গে যারা আছে প্রতিবেশী, সবার হার্দিক শুভকামনা করি, এবং আপনিও সবাইকে নিয়ে সুখে শান্তিতে এই শারদ উৎসবে সামিল থাকুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।